আবারও আইপিএলে রানের বন্যা। সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস আবারও প্লে অফ খেলার যে সম্ভাবনা তারা আবারও জাগিয়ে রাখলো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS পুত্রী আসনে। বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো যেখানে আজকে আলোচনা করব এই ভিডিওতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের সামারি, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তারা ইতিমধ্যেই পরাজিত হয়েছে। তো কথা বাড়াবো না, প্রথমেই শুরু করব। যেখানে প্রথমত বলি আইপিএলের এই মরশুমটা একেবারেই যেখানে বলা যায় রানের বন্যায় বলা যায়। প্রত্যেকটা ম্যাচে কিন্তু রান হচ্ছে, কাউকে কেউ ছেড়ে কথা বলতে চাইছে না। সো রান কিন্তু আসছে, হিউজ পরিমাণে রান আসছে। এই আইপিএলে কিন্তু প্রচুর রেকর্ড হয়েছে, আপনারা জানেন। প্রচুর পরিমাণে অনেক রেকর্ড, অনেক কিছু হিস্ট্রি হয়েছে। তার মধ্যে এই আইপিএলটাও কিন্তু ব্যতিক্রম গেল না মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচেও, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচটি 257 রান করে দিল্লি ক্যাপিটালস। সেদিন প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতে হার্দিক পান্ডিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, যেখানে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে 4 উইকেটে 257 রান করে। প্রথম দিকে জ্যাক ফ্র্যাগজমাগার তিনি যেভাবে শুরু করেছিলেন, বিশ্ব স্তরের যে অলরাউন্ড দুর্দান্ত পারফর্মার ফাস্ট বোলার দুর্দান্ত এই জসপ্রীত বুমরাকেও কিন্তু তিনি রেহাই দেননি, যেখানে তিনি একেবারে সাধারণ বোলার বানিয়ে দিয়েছিলেন প্রথম দিকেই। তিনি অবশেষে 27 বলে 84 রান করেন, যেখানে 6টি ছক্কা ছিল এবং 11টি 4 দিয়ে সাজানো তার এই ইনিংস। দুর্দান্ত এই অলরাউন্ডার তিনি দলটাকে একেবারেই সেট আপ করে দিয়ে গেছেন, যেখান থেকে পিছু তাকানোর কোনো দরকারই পড়েনি। অর্থাৎ তারপরেই পরপর যারা আসেন তারাই কিন্তু ভালো খেলেছেন। অভিষেক পোরেল ওপেনিং নিয়ে নেমেছিলেন, তিনিও প্রথম দিকে স্লো খেললেও তিনি অবশেষে 36টি রান করেছেন 27 বলে। এবং শাই হোপ ওয়ান ডাউনে নেমে তিনিও আজকে বিধ্বংসী এক ইনিংস খেললেন, যেখানে 17 বলে 41 রানের একটি ইনিংস, যেখানে 5টি 6 দিয়ে সাজানো ছিল তার ইনিংস। ঋষভ পান্ত আজকে 29টি রান করেছেন 19 বলে, তিনি সেরকম কিছু করতে পারেননি। তবে ট্রিস্টন স্টাফস আবারও রান পেলেন, তিনিও আজকে 25 বলে সমানভাবে 46 রান করলেন, সমানভাবে তাল মিলিয়ে রানের দিক থেকে। এছাড়া অক্ষর প্যাটেল তিনি অপরাজিত থাকেন, 6 বলে 11 রান করে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলি, প্রথমে বোলিং স্কোর কার্ডটা যদি বলি একটুখানি, যেখানে জ্যারেল কুডসের পরিবর্তে হিসেবে যারা নিয়েছিল, যেখানে লুক উডকে, ইংল্যান্ডের এই তারকা লুক উডকে, তিনি আজকে 68টি রান দিয়েছেন, একেবারেই ছদ্ম ছাড়া একেবারে বোলিং করেছেন। 68টি রান দিয়েছেন, একটি উইকেট যদিও তিনি পেয়েছেন। এছাড়া বুমরা তিনি 35 রানে এক উইকেট পেয়েছেন। এছাড়া পীয়ূষ চাওলা একটু অভিজ্ঞতায় তিনিও সেও একটি উইকেট পেয়েছেন 35 রান দিয়ে, এবং মোহাম্মদ নবী 20 রানে একটি উইকেট পেয়েছেন। এবং নুয়ান্দু সারা তিনি 56টি রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। এবং হার্দিক পান্ডিয়া তিনিও একেবারে 41 রান দিয়েছেন 2 ওভারে, অর্থাৎ 20.50 ইকোনমি রেট। বুঝতেই পারছেন তাদের বোলিং কাট। জবাবে ব্যাটিং এর কথা যদি আসি, মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমেই শুরু করে একটু ভালো, যেখানে রোহিত শর্মা 8 রান করেন এবং তিনি ফিরে যান। ঈশান কিষান তিনিও 20 রান করেন 14 বলে, এবং সূর্যকুমার যাদব তিনি আজকে 13 বলে 26 রান করেন। তারপরেই মূল ঘটনাটা শুরু হয়। সাধারণত 65 রানে তারা 3 উইকেট হারিয়ে ফেলে, যেখান থেকে মুম্বাই আর ঘুরে ব্যাক করতে পারেনি, মাঝখানে যদিও ব্যাক করেছিল। এটাই মূলত আমি বলবো টার্নিং পয়েন্ট। এরপরে হার্দিক পান্ডিয়া এবং মুম্বাইয়ের যে বর্তমানে যারা ব্যাটিং করছিলেন ততক্ষণে তিলক ভার্মা তার সঙ্গে একটা ভালো জুটি করেন, 71 রানের একটা পার্টনারশিপ করেন, যেখানে হার্দিক পান্ডিয়া আজকে রান পেয়েছেন 24 বলে 46 রান করেছেন। এবং তিনি ফিরে যাওয়ার পর নাহল বাদেরা তিনিও একেবারেই হতাশা করেই তিনি চলে যান। প্রথম বলে একটি 4 মারেন, দ্বিতীয় বলে তিনি আউট হয়ে যান। এরপরই মুম্বাইয়ের আশা একেবারেই আরও কমে যায়। তারপরেই আসেন টিম ডেভিড, তিনি আশাটাকে আবারও জাগিয়ে রাখেন। তিনি 17 বলে 37টি রান করেন এবং অবশেষে যেখানে তিলক ভার্মা শেষ ওভারে তিনিও আউট হয়েছিলেন রান আউট করার আগে, তারপর রান আউট হয়েছিলেন, তখনই তাদের আশাটা একেবারেই শেষ হয়ে যায় পুরোপুরি। তো যেখানে পীয়ূষ চাওলা তিনি 4 বলে 10 রান করে এবং লুকুর তিনি 3 বলে 9 রান করে অপরাজিত ছিলেন। দিল্লির বোলারের কথা যদি বলি, রাশিক সালাম তিনি 3টি উইকেট পেয়েছেন, এই জম্মু কাশ্মীর থেকে উঠে আসা এই ক্রিকেটার। এছাড়া মুকেশ কুমারের কথা যদি বলি, তিনি 59 রান দিয়েছেন, যদিও তিনি 3টি উইকেট পেয়েছেন, একেবারে এক্সপেন্সিভ বলা যায়।
সো বলা যাচ্ছে এইবারের যে আইপিএলটা হচ্ছে একেবারেই যেন রানের একটি উৎসব বলা যায়, যেখানে ব্যাটে বা কেউ নামলেই মনে হচ্ছে রানের খেলা। পরপর 4টি ম্যাচে 200 রান কিংবা 250 কিন্তু পেরিয়েছে। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটুকু জানাতে ভুলবেন না। যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার এই ম্যাচের মূল টার্নিং পয়েন্টটা কী ছিল সেটা আপনারা অবশ্যই বলতে পারেন। আমি যদি এই জায়গাটা থেকে বলি টার্নিং পয়েন্ট অনুযায়ী, তো অবশ্যই বলবো যে 65 রানের এই 3 উইকেট পড়ে যাওয়া একটা হিউজ টার্গেট, যেখানে 256 যে 257 যেখানে, তো হিউজ উইকেট যেটা যেরকম শুরু করার কথা। যেমন কালকে আমরা দেখেছি একটা হিস্ট্রি রেকর্ড হয়েছে, যেখানে জনি বেয়ারস্টো এবং সিমরান সিং তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছেন। সেই শুরুটা কিন্তু আজকে দিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। সো এইটাই আমি মনে করি টার্নিং পয়েন্ট। তো আপনাদের মতামত কি অবশ্যই জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।